হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মুভিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা সবকিছু খাওয়া হয়ে গিয়েছিল। তারপর ও গেল একটু দোকানে, কিছু কাজ আছে। আর আমি দেখো ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নিলাম, বিছানা টিছানা সব ঝেড়ে গুছিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে আছি তো অসুবিধে কিছুই হয়নি, সব কাজই ঠিকঠাক টাইম মতো হচ্ছে। তো কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই বাসনগুলো ছিল, বাসনগুলো এখন আমি মেজে নেবো এক এক করে। আর মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে, আজকে খারাপ হয়েছে অ্যাকচুয়ালি। তো কি করব, টুকিটাকি কিছু কাজ আছে, বেশি বাসন টাসন হয় না। রাতের খালি খাবার ওই দুটো তিনটে থালা ছিল। আর চায়ের আজকে সকালে যে চা করলাম সেই চায়ের জায়গাটা, কাপগুলো, গ্লাস, এইসব জিনিসগুলো ছিল। তো এগুলো আমি এখন পরিষ্কার করে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেবো এক এক করে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু দোকানে যাবো না, রান্না বান্না এখন নেই। আর রান্না করবো ভেবেছিলাম, আমি ভেবেছিলাম একটু আলু সেদ্ধ আর ভাত করব, কেননা বিয়ে বাড়িতে আর যাবো না আজকে বেলা। যাবো হচ্ছে কাল, মানে ও বেলা যাবো, রাত্রেবেলা রিসেপশনে যাবো। সকাল থেকে আর যাবো না। আসলে 3 দিনের নিমন্ত্রণ, কিন্তু এই যাওয়া আসা করছি তো আর ভালো লাগছে না। ভাবলাম, আমি ওকে বলেছিলাম যে দোকানে যাচ্ছে যখন, তাহলে বাড়িতে তো আর সেরকম কিছু এনে রাখা নেই, বাসন টাসন সবই আছে, কিন্তু রান্না বান্না যেহেতু দোকানে হয়, তো এখানে বাকি জিনিসপত্র কিছুই এনে রাখা নেই। তো ওকে বলেছিলাম একটু চাল, আলু, ডিম, ঘি আর তেল এগুলো আনতে। আমি এগুলো নিয়ে এসে সিদ্ধ ভাত করব। তো দেখলো আমার শরীরটা খারাপ, তো ওই জন্য বললো না, রান্না করতে হবে না। ওই একটা হোটেল আছে এখানে, সিম্পল খাবার বানায়, তো সেখানে গিয়ে ভাত খেয়ে নেবো। তো সেই কারণে আজকে আর রান্নাটা করলাম না, নাহলে আলু সেদ্ধ ভাত করার খুব মানে ইচ্ছা ছিল, ছাড়া আর কিছু করার ক্ষমতা আমার ছিল না। তো দেখো বাসনগুলো সব এক এক করে আমি ধুয়ে নিচ্ছি, আর ক্যামেরাটা ঠিক মতো সেট করতে পারিনি, আর এই যে বাসনগুলো রেখেছি সেগুলোই দেখা যাচ্ছে। আর বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা কাল থেকে নোংরা হয়ে আছে, জল পড়ছে, মানে ব্যবহার না করলেও নোংরা হয় আর ব্যবহার করলেও নোংরা হয়, সেই হচ্ছে ব্যাপার। ব্যবহার যেহেতু করছি দুদিন, তো সেহেতু ভাবলাম ভালো করে একটু মেজে নিই। এই দেখো, ভালো করে একটু বেসিনটাকে ঘষে ঘষে মেজে নিচ্ছি, মেজে পরিষ্কার করে নিয়ে আর জল দিয়ে ধুয়ে দেবো। কেননা আবার তো কদিন কবে ব্যবহার হবে তার কোনো ঠিক নেই, আর হয়তো আজকের দিনটা হবে কি কালকের দিনটা হবে। তো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এবার স্নান করতে যাব। আজকে যেহেতু আমি পুজো করব না, ও এসে দোকান থেকে এসে পুজো করবে, আর আমি শুধু স্নানটা করে নেবো ঘরের কাজগুলো মিটিয়ে নিয়ে। তো দেখো সব কাজ মিটিয়ে স্নান টান করে খুব খিদে পেয়েছিল, দুটো শুকনো মুড়ি আমি নিয়েছি, শুধু জল দিয়ে খাওয়া হবে, খাবো। তো বসে বসে দেখো শুকনো মুড়ি খাচ্ছি আর চুলটা শুকোচ্ছি, ফ্যান চলছে। তো ওকে যেহেতু বলেছি স্নান টান করে পুজো করতে, তো ও এখন দোকান থেকে আসবে, এসে স্নান টান করে নিয়ে পুজো করতে যাবে। এই দেখো আজকে চলে এসেছে নতুন বামুন পুজো করার জন্য। আজকে আমি পুজো করবো না, ওই জন্য ওকে বললাম করতে, ও ওই জন্য পুজো করবে। একটু জানলাটায় বসি, আমার মুখটা দেখাই যাচ্ছে না। একটু জানলাটায় উঠে বসলাম, এখানটা বসা যায় ভালো। এই দেখো দাঁড়াও, এই জানলার খাপটা এখানটা বসতে বেশ ভালো লাগে। চলো একটু বসি। এই দেখো আজকে ও কেমন পুজো করছে। কোনটা? একটা যেটা বেশি হয়েছে ওটা তুলসী তলায় দেওয়া হয়। মায়ের পায়ে কেউ খেতে দেয়? কি চালা তোকে নিয়ে। কোথায় কি দিস, একটা সাধারণ কমন সেন্স থাকা দরকার তো। হাসবো না কাঁদবো তোকে নিয়ে? বিকেলবেলাও একটু সন্ধ্যা দিয়ে দিবি, নাহলে আবার সেই পড়ে থাকবে 3-4 দিন। এই হচ্ছে এখন দেখো রেডি হয়ে যে বেরিয়ে পড়লাম, এখন বাড়ির সামনে থেকে একটু ক্যামেরাটা অন করলাম আজকে, আর এই ড্রেসটাই পরলাম। এটাই অ্যাকচুয়ালি এখানে বার করা আছে বলে এটাই পরছি বারবার, নাহলে অনেক রাউন্ড রয়েছে, অনেক এরকম কুর্তি রয়েছে, কিন্তু সেগুলো আর পরা হয় না। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, যাবো ওই বললাম একটা হোটেলে যাব ভাত খেতে, তো সেই জন্য বেরিয়েছি।
তো গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এই দেখো এখানে একটা হোটেল আছে, আমাদের চালকুটির মোড়েই আছে, একটু গিয়ে পেট্রোল পাম্পের সামনে। তো ওই হোটেলটাতে ভাত খেতে বেশ ভালো লাগবে। ওই হোটেলটা সিম্পল রান্না বান্না করে খুব সুন্দরভাবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেই কারণে ভালো লাগে। বড় বড় রেস্টুরেন্টের থেকেও অনেক সুন্দর, আর দামটাও কিন্তু খুব কম। তো সেই কারণে এই জায়গাটা দিয়ে আমরা আসি। তো এই দেখো ভাত দিয়ে দিয়েছে, ভাত আছে, সাথে আছে ডাল, শাক, আলু পোস্ত, আলু ভাজা আছে, ধনেপাতার বড়া আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর মাছ মাংস ডিমের মধ্যে আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না। ও এক পিস মাছ নেবে বলেছিল, এবার আমি বললাম কিছুই নেবো না, কিন্তু একটা ডিম দিয়েছিল, কিন্তু শেষে আমি ডিমটা খেতে পারিনি, ওকেই দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন আমরা এই খাওয়া দাওয়া শুরু করি। আর এই দেখো আমার জন্য ডিম নিয়েছিল, কিন্তু আমি ডিমটা খেতে পারিনি, ওকেই দিয়ে দিয়েছিলাম, আর ওর জন্য নিয়েছিল মাছ। করে দোকানে ভিডিও এডিট করে আপলোড করে দিয়ে তারপরে বাড়িতে এলাম। এখানে এসে এখন শোবো, ঘুম পাচ্ছে প্রচণ্ড। আর এখন কটা বাজে, ঘড়িটা আমাদের ঘোরা হয়ে গেছে গো, 3:42। চলো একটু শুয়ে পড়ি, এখন ঘুমবো। ঘুম থেকে উঠে তারপর চাটা খাবো, তারপর বিয়েবাড়ির তোড়জোড় চলবে। আর আসার সময় দেখো এই যে ওরিও বিস্কুটটা কিনে দিল, এই ওরিও বিস্কুটটা এখন আমি খাবো। আমার বিস্কুট খেতে ইচ্ছে করছিলো, ক্রিম বিস্কুট, ওই জন্য ওরিওটা কিনে দিল। এই যে ও শুয়ে পড়েছে, এই দেখো ওই শুয়ে পড়েছে, সেই ঠ্যাংটাটা তো ঠ্যাংটা গায়ে তুলে দিয়েছে, এই যে সুটটা ঠ্যাং, হ্যাঁ বলছে পাটা টিপে দি না, সুটকে দেয়। চলো শুয়ে এখন। আমাকে বিস্কুট কিনে দিল, দিয়ে নিজেই খেতে লেগে গেছে, তাও আবার শুয়ে শুয়ে, এই যে কেটে ফেলেছে দেখো, শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে, আবার চোখ বুঝে বসে ভিডিও দেখবো, যার জন্য যে হেডফোনটা লাগালাম, কেননা ওই যে ঘুমোবে, এই একটা বিস্কুট খাচ্ছে, খেয়ে ঘুমিয়ে পড়বে। আর আমার কানের কাছে যদি আওয়াজ হয় এখনই চেল্লায়, ঘুমোতে দিচ্ছিস না আমাকে, ঘুমোতে দিচ্ছিস না, করো চিল্লাবে সারের বসে। চলো আমি এখন একটু ভিডিও দেখি। তো এখন চা নিয়ে খেতে বসে গেছি। ভাবছো 1 কাপ চা কেন, না 2 কাপই আছে, ওটা রান্নাঘরে ঢাকা দিয়ে রাখা আছে, আর আমারটা আমি নিয়ে এসে খাচ্ছি, কারণ ও গেছে ওপরে সন্ধে দিতে। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে যাবে এক্ষুনি, ও চলে আসবে, এলে চাটা ওকে দিয়ে দেবো। ও বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখন এই ব্লাউজটা জানো তো ফিটিংস করছিলাম। অ্যাকচুয়ালি ব্লাউজটা আমি দিয়ে এসেছিলাম যে ননদ বলছি, আমার একটা যাকে, ও এটাকে ঠিক করে দিয়েছিল, কিন্তু ও বোধহয় খেয়াল করে না একটা জায়গায়, মানে সুতোটা বেরিয়ে আছে, মানে একটা কাপড় বেরিয়ে আছে ওপরে, তো সেটাকে আমি আবার এখন ঠিক করলাম। আর হাতাগুলো, মানে ওকে আমি হাতা খুলতে বলিনি, ও হাতাটা খুলে ফেলেছে। মানে এটা এই ধার দিয়ে সেলাই করে দিতে বলেছি, ওটা আমি এই দিকটাতে বলেছি, আর ও বোধহয় খেয়াল করেনি, ও হাতা পর্যন্ত একদম ডাইরেক্ট খুলে দিয়েছে দিতে। আর এটা একটু লুজ হয়ে গেছে। এবার আমি কি করব, তো এখন নেই, ও বিয়ে বাড়ি চলে গেছে। এবার আমি এই জন্য হাতে করেই একটু ফিটিংস করে নিলাম আর কি। সুতোর এই যে সুতোর ডাব্বা নিয়ে বসলাম, ফিটিংস করে নিয়েছি। তো রেডি হব বিয়েবাড়ির জন্য। আমাদের ঘড়িটা দেখো বন্ধ হয়ে গেছে, এখন 11:30 বাজে, কিন্তু এখন হচ্ছে রাত্রির, এখন সন্ধ্যা 7:30 বাজে। শাড়িটা ওখানে রাখা আছে, শাড়িটা পরবো। চলো আমি এবার রেডি হব, একটু দেরি আছে অবশ্য, মুখ টুক ধোবো, ফেস ওয়াশ দিয়ে এইসব করতে করতে দেরি হবে। মুখের অবস্থা দেখো, শরীরটা ভালো নয় বলে চুপচাপ বসে আছি। আমার বর পরবে ব্লেজার, আগের দিনটা এমনি মানে জামা পরেছিল, আজকে ব্লেজার পরবে। আগের দিন বলেছিলাম ওকে, ওই দেখো নাক ফাঁক বুঝে যাচ্ছে, আগের দিন বললাম পাঞ্জাবি পরতে, তো পাঞ্জাবি পরলো না, আজকে ব্লেজার পরবে। চলো চলো চুলটা আমি ঠিক করি। ওকে আমি আনতে বলেছিলাম, এই যে সেফটি পিন, গার্ডার, ক্লিপ, কাঁটা, ফুল সব এনে দিল। এগুলো দিয়ে খোপা করবো, আমি জানি না পারবো কিনা, আমি কোনোদিন খোপা করিনি। চলো দেখা যাক, যদি পারি ভালো, না হলে করতে পারবো না। এখন রেডি হচ্ছি, রেডি হতে হতে একটু বসে পড়েছি, গরম করতে লেগে গেছে। চুলগুলো এখনও কিছু করা হয়নি, শুধু হার কানের আর শাড়িটা পরেছি। শাড়িটা পরতে আমি অনেক রকমভাবে চেষ্টা করলাম, সত্যি বলছি আমি এসব দিকে একদম আমার নলেজে নেই। তো আমি যেমন পেরেছি, মানে আমার বর পরিয়ে দিয়েছে, সত্যি কথা বলতে কি ও পরিয়ে দিয়েছে, আমি পরতেই পারিনি যা হোক করে। চলো আমি কোন হারটা মানাবে বুঝতে পারছিলাম না, তো এই হারটাই পরে নিলাম, কানেরগুলো পরে নিলাম, এখন খোপা করার চেষ্টা। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, এই দেখো। আর আমি এরমভাবেই শাড়ি পরলাম, এর থেকে ভালোভাবে শাড়ি আমি পরতে পারিও না, ভয়ও নেই। আর ওই যে এখনও রেডি হচ্ছে, এখনও রেডি হয় না, এদিকে তাকারে একবার, এই যে এখনও রেডি হয় না। চলো
পুরোপুরি হয়ে যাই, মানে আমার সব হয়ে গেছে, আমার আর কিছু বাকি নেই, শুধু বেরোবো। এই দেখো ও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। কেমন লাগছে বলো? জি, চলো আমরা বেরিয়ে পড়ি। বোন ওদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওখানে, এই হচ্ছে লুক, চলো যাওয়া যাক। এই দেখো আমাদের সোনুকে কি সুন্দর লাগছে, এই তো মজাই, সুন্দর লাগছে আমার সোনুকে। তো বিয়ে বাড়িতে চলে এলাম, এসে কিন্তু আগে ইচ্ছা হচ্ছিল যে কোণে কোথায় আছে, কোণেকে দেখতে যাই, তো সেই জন্য চলে এসেছি, কিন্তু সেখানে যা ভিড়, যাওয়ার কোনো স্কোপই নেই। তো সেই কারণে একের পর এক লাইন দিয়ে উঠছে, সবাই তো এখন ফটো তুলতে ব্যস্ত। তো সেই কারণে শুধু যে দেখে চলে আসবে তা নয়, উঠবে, সেলফি তুলবেন, তারপরে তো ওখানে ক্যামেরা রয়েছে, সেখানে ফটো উঠবে। তো এইসব করতে করতে দেখলাম প্রচুর ভিড়। তো আমরা ভাবলাম যে না, এখন আর বোনের কাছে যাব না, তো একটু পরে যাব, আগে ভিড়টা একটু কাটুক। তাই আসলে প্রচুর লোক ইনভাইটেড, তো সেখানে প্রচুর ভিড় তো হবেই। তো সেই জন্য আমরা কি করলাম, তো চলো দেখা যাক এখন কি খাবার দাবারের আয়োজন আছে। আর বিয়ে বাড়িতে এসেছি, খাবো না সেটা তো হয় না, তাই খাবারের দিকে চলে গেলাম। তো খাবারের দিকে গিয়ে দেখলাম ও বাবা, এখানেও তো প্রচুর লাইন। তো যাকে গুটি গুটি পায়ে চললাম। তো এসে দেখলাম এখানে দই ফুচকা আছে, প্লেন ফুচকাও আছে, জল ফুচকা, কিন্তু দই ফুচকাও আছে। তো সেখানেও ভিড়, তাও লাইন দিয়ে নিলাম, খেতে তো হবেই, ভিড় দেখলে চলে গেলে তো আর হবে না। তো ওরা তো দই ফুচকা খায় না, তো আমি আর বোন নিয়ে নিলাম দই ফুচকা। তো দই ফুচকা নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো পকোড়া নিচ্ছে, ওর হাতে এতগুলো প্লেট দেখে ভেবো না যে ও সব খাবে। দেখি তোর মুখটা, কি খাচ্ছিস, কি খাচ্ছিস? আমিন। ওদিকে খাওয়া দাওয়া করে এদিকে এলাম, দেখি যে চলো কি হচ্ছে এখানে। দেখো একজন মানে ফাংশন হচ্ছে, এখানে গান হচ্ছে, একটা মেয়ে গান গাইছে দেখতে পাচ্ছে, এক সাইডে স্টেজ আছে। তো এখানে দেখলাম যে ভিড়টা এখনো পর্যন্ত কাটেনি, তারপরেও আমরা চলে এলাম। তো ওই দেখো আমরা ফাইনালি মানে জায়গা পেয়েই গেছি এখানে। আমরা ওই জন্য একটু ভিডিও করলাম আর একটু ফটো তুললাম, তো বেশ ভালোই লাগছিল এসে। তো খুব সুন্দর করে একটা ফটো তুললাম। এবার যাবো কোণের ঘরে। তো গিয়ে দেখি কত তত্ত্ব সাজানো একটা ঘরের মধ্যে, এগুলো সব এসেছে। তো সেই তত্ত্বগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর সত্যি কথা বলতে কি, ওর বাড়িটা মানে বঞ্জির যে শ্বশুর বাড়ি, এত সুন্দর বাড়ি, মানে কি বলবো, ছোটখাটো নয়, খুব ভালোই বড়, বড় সড়োর মধ্যে দারুণ সুন্দর। ঘরের রুমের ডেকোরেশনটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম, এত ফাইন লাগছিল। আমরা তো সিনেমা সিরিয়ালে এরকম টাইপের বাড়ি দেখি, আমরা সত্যি চাই চোখের সামনে আমাদের নিজেদের মধ্যে কারোর এত সুন্দর ডেকোরেশন করা বাড়ি নেই। হ্যাঁ, সুন্দর সুন্দর বাড়ি আছে অবশ্যই, কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করা অসম্ভব, নেই, কারোরই নেই। আমার বেশ ভালো লেগেছিল, আমি গিয়ে সেটাই বলছিলাম, মানে যার বিয়ে হচ্ছে তার মা আমার দিদি হয়, দিদিকে বলছিলাম খুব সুন্দর হয়েছে তোমার জামাইয়ের বাড়ি, দারুণ সুন্দর। তো সেই বলে আমি চারিদিকটা একটু শুট করে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এত সুন্দর ঘরটা, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে দেখতে। এই খেপি এদিকে তাকা, এই সোনু, সোনু দেখি এদিকে তাকাও, ওই সোনু এদিকে তাকাও একবার। তুমি কি আবার খাচ্ছো? হ্যাঁ, একটা আমার একটা তোমার, আচ্ছা। ঘরের একটা কোণা থেকে একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখলেই বুঝতে পারবে। আর বিশাল বড় রুমটা, একদম ছোটখাটো রুম নয়, মাঝে বেড আছে, দু সাইডটা ফাঁকা, দারুণ সুন্দর ডেকোরেশন করা, মানে কি বলবো, একদম মনে হচ্ছে যেন সিনেমা দেখছি। আর বাইরে থেকে লুকটা দেখো বাড়ির, ঠিক এই রকম। তাই তোমাদের সঙ্গে একটু বাইরে বেরিয়ে শেয়ার করলাম পুরো লুকটা, খুব সুন্দর লাগছিল, আমার তো দেখে দারুণ পছন্দ হয়েছিল। তো তারপরে চলে এলাম খাবার টেবিলে। তো খেতে তো হবেই, খিদে তো পেয়েছে, টুকটাক খাচ্ছিলাম এতক্ষণ, এবার পেট ভরে খাওয়ার পালা। তো সেই কারণে এসে বসে পড়লাম। ওদিকে বোন বসেছে, খেপি, বোনের বর আর সোনাই, চারজনে বসেছে। এদিকে আমরা দুজন, আর সাথে আরো পরে দুজন এসেছিল। আর এই হচ্ছে মেনু কার্ডটা, একটু ভালো করে দেখে নাও।
কি কি ছিল আমি তাও টুকটাক করে খাবার সময় দেখাবো, কেননা প্রচুর ভিড় তো, দিতে দেরি করছিল, দেখাতে সবটা পারবো কিনা জানি না। এই দেখো এখানে দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে কচুরি, কড়াইশুটির কচুরি, সাথে আছে পনির। তো সবকিছুই আছে, তোমরা দেখে নাও, আমি আর এক এক করে বলছি না। ফ্রাইড রাইস, এখানে চিকেন আছে, চিকেন দু রকমের চিকেন হয়েছে, একটা হরিয়ালি চিকেন আর একটা হচ্ছে এমনি চিকেন নর্মাল কষা ভাতের সাথে। এই যে নর্মাল চিকেন কষা, মিষ্টি দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সবই ছিল। তো চলো সবকিছু কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা। এই যে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো বলে সবাইকে টাটা বাই বাই করে, আর তো বিয়ে বাড়ি শেষ, তো টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে দেখা হবে। বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, আর ভিডিওটা বেশি বড় করব না। তো চলো এখনের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাতের এখানটা কি কামড়ালো না কি লাগলো কে জানে, দেখো লাল হয়ে গেছে। চলো সবাইকে গুড নাইট, টাটা। চুলটাও বেঁধে নিয়েছি, খুললাম, খোপাটা খুলে নিয়েছি, খোপাটা খুলে এই যে বিনুনি করে এটা দিয়ে দিলাম। ক্লিপটা এরমভাবে আমি দিয়ে দিই প্রত্যেকটা দিন। মুখটা একটু ধোবো খালি, যেহেতু মেকআপ ছিল তো সেহেতু মুখটা ধুতেই হবে আমাকে। তো মুখটা ধোবো, ধুয়ে তারপরে শোবো। আর এই যে এখানে অনেক কিছু জিনিস সব পড়ে আছে দেখতে পাচ্ছ, সব কিছু। এই যে খোপা থেকে ফুল, খোলা, গাডার, হার, কানের ক্লিপ, সব এইসব জিনিসগুলো ভালো করে একটু গুছিয়ে রাখবো। কাল তো সকালে আবার দোকান যেতে হবে, দোকান খোলার ব্যাপার আছে। ও হয়তো একটু তাড়াতাড়ি যাবে, আমি হয়তো একটু পরে যাবো, এরকম যেটা হয় প্রত্যেকবার। আবার কাল থেকে শুরু, বিয়েবাড়ি শেষ। আজকের মতো ভিডিওটাও শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরে একটা ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।